وأظلنا شهر السلام ضيف يزور بكل عام فإذا أهل هلاله في الكون ينحسر الظلام. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, বছরে একটা মাস আছে, এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ এক মাস। এই মাসের নামটি হলো রমাদান। এই মাসে অনেকগুলো হাসানাত হাসিল করা হয় আর এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان। এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ এক মাস। এই মাসে অনেকগুলো আমাল আছে, অনেকগুলো আমল আছে। এই মাসে যে কোনো ব্যক্তি যদি আমল করে অনেক গুণ সওয়াব হাসিল করতে পারবে। অনেক আমাল আছে, আমলের শেষ নেই। কোরআন পড়া অথবা সাদকা খয়রাত করা। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টি হলো সাদকা নিয়ে। এই মাসে যে কোনো আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্বিগুণ সওয়াব দিবেন। সেটার জন্য একটা আমল আছে যে সাদকাত করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস বিল খায়র ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান حين يلقاه جبريل، وكان جبريل عليه السلام يلقاه كل ليل في رمضان حتى ينسلخ، يعرض عليه النبي صلى الله عليه وسلم القرآن، فإذا لقيه جبريل كان أجود بالخير من الريح المرسلة. عارف روايته؟ فلرسول الله صلى الله عليه وسلم حين يلقاه جبريل أجود بالخير من الريح المرسلة. এই হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অনেক করিম। এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি করিম হন, সবাইকে হেল্প করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাত করেন, এই মাসে সবথেকে বেশি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় করেন, কিন্তু এই মাসে একটু বেশি। সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই মাসটি গুরুত্বপূর্ণ এক মাসটি হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকাত করেন। সেটার জন্য আমরা সব সময় সাদকা খয়রাত করব, রমাদান অথবা রমাদান ছাড়া। কিন্তু আমরা রমাদান মাসে বেশি করি সাদকা খয়রাত করব। রমাদান মাসে বেশি করে সওয়াব হাসিল করা যায়, সেটার জন্য আমরা রমাদান মাসে বেশি করে সাদকাত করব। আর রমাদান মাসে আমরা যদি সাদকাত খয়রাত করি তাহলে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সওয়াব অনেক বেশি সওয়াব দিবেন, অনেক বেশি সওয়াব হাসিল করা যাবে। সেটার জন্য আমরা এই রমাদান মাসে বেশি করে সাদকাত করব, বেশি করে আমল করব। যে কোনো আমল হোক, নামাজ হোক অথবা কোরআন পড়া হোক, যে কোনো আমল বেশি করে করব। আর সাদকা করা একটু বেশি করে করব। বাকি মাসে যেরকম সাদকাত করি এই মাসে একটু বেশি করে সাদকাত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দ্বিগুণ সওয়াব হাসিল করার জন্য। আর সাদকা করা এটা না যে এটা পয়সা ছাড়া অন্য কিছু সাদকা করা যাবে না। আমরা সাদকা করতে পারি, টাকা ছাড়া অন্য সাদকা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিম আসেন মদিনা, তাদেরকে বলা হয় ফুকারা আল মুহাজিরিন। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, যাহাবা আহলুদ দুসুর বিল উজুর, যাদের কাছে পয়সা আছে তারা সব সওয়াব নিয়ে নিছেন, তারা ইনকাম করেন, তারা সাদকাত করেন, তারা ইতিক করেন, তারা মানুষকে হেল্প করেন, তারা সব সওয়াব হাসিল করেছেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, আমি তোমাদেরকে একটা আমল দিব, এই আমলটি তোমরা যদি করো তাহলে তোমাদের মতো অন্য কোনো ব্যক্তি হবে না যতক্ষণ এই আমলের উপরে তোমরা আমল করতেছো। আর যদি অন্য এক ব্যক্তি তোমাদের মতো যদি আমল করে তাহলে সেও তোমাদের মতো সওয়াব হাসিল করবে। তারা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, হ্যাঁ আমাদেরকে বলেন এই আমলটি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার 33 বার বলবে। সেটার জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছেন এই আমলটি করার জন্য। এখানে কোনো টাকা দেওয়া লাগতেছে না, কোনো কিছু করা লাগতেছে না, একমাত্র জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দিবেন। এটা সাদাকাতের সওয়াব হয়ে যাবে, আপনি অনেক সওয়াব ইনকাম করতে পারবেন। সেটার জন্য আমরা সাদাকাতটি যে কোনো ব্যক্তি যদি সাদকা করতে চায়, সাদকা মানে আমরা টাকা দেওয়া এটা না, অনেকগুলো আমল আছে। যেমন হলো এক ব্যক্তি তার ছেলেদেরকে খাবার দেওয়া, এটা একটা সাদাকাত। মানুষকে হেল্প করা, এটা একটা সাদাকাত। আমর বিল মারুফ করা, এটা একটা সাদাকাত। নাহি আনিল মুনকার করা, এটা একটা সাদাকাত। অনেকগুলো আমল আছে। যেমন এক ব্যক্তি যদি অন্ধ ব্যক্তিকে যদি একটা হেল্প করে, যেমন একটা রাস্তা থেকে অন্য রাস্তায় নেই, এটাও একটা হেল্প। এই হেল্পটাকে একটা সাদাকা। যেমন একটা ভালো কথা বলা, এটা একটা সাদাকা। অনেকগুলো আমল আছে যে আমল করলে এটা সাদাকা। ভালো আমল করবেন, যে কোনো ভালো আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সওয়াব দিবেন। সেটার জন্য সাদাকা পয়সা ছাড়াও আপনি সাদাকা করতে পারবেন। যেরকম আমি একটু আগে বলছি যে জিকির আজকার, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আলাইহিমকে তাদেরকে বলে দেন
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নামাজের পরে সবসময় নামাজের পরে 33 বার বলা, সেটার জন্য যে কোনো জিকির করলেও এটাও সাদাকা। সেটার জন্য আমরা সবসময় আমল করব, সবসময় আমরা মানুষের সাথে ভালো করে ব্যবহার করব, সবসময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। দোয়া করাও একটা সাদাকা। সেটার জন্য আমাদের কাছে যদি টাকা থাকে তাহলে মানুষকে হেল্প করব, আমাদের টাকা দিয়ে মানুষকে সাদাকাত দিব। আপনি যদি যে কোনো ব্যক্তিকে যদি হাওলাত দেন, এটাও একটা সাদাকা। আমরা যে কোনো ভালো আমল করলে আমরা এটাতে সওয়াব হাসিল করব। সেটার জন্য আমাদের এই মাস যেহেতু গুরুত্বপূর্ণ, এই মাসে অনেকগুলো সওয়াব হাসিল করা হয়, সেটার জন্য আমরা বেশি করে আমল করব, সবসময় আমল করব, সাদকা বেশি করে করব, আমরা ভালো আমল করব বেশি করে, নামাজ পড়ব বেশি করে, দোয়া করব বেশি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. وأظلنا شهر السلام ضيف يزور بكل عام، فإذا أهل هلاله في الكون ينحسر الظلام، في الكون ينحسر الظلام، ونفوس